গুগলের এই ড্রক্স আপনি যখন ওপেন করবেন এইখানে নাম লিখে রাখলে আপনার এইটা যাই লিখবেন, ধরেন আপনার নামের সাথে এইটুক দিয়ে যদি আমি এটা কেটে ফেলি, আবার যদি আমি জিমেলে যাই, যখন যাব এখানে ডক্সে যদি আসি, আমি তখন দেখবো যে ওই যে কাজটা করলাম লাস্ট, ওই কাজটাই যে লাস্টে সেভ হয়ে আছে। গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড। তাহলে এটা তো গেল গুগল ড্র। গুগল শিট হচ্ছে এই যেটা শিটস, সেটা হচ্ছে ওই যে এক্সেলে কাজ শিখছেন না, কি কি শিখছেন, ধরেন একটা স্যালারি শিট করা শিখছেন, তারপরে বিভিন্ন ধরনের হিসাব, যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখছেন না। ধরেন মনে করেন যে এই একটা সংখ্যা দিলেন, এটাকে আপনার মনে করেন যে এটাতেই করবেন, তাহলে সমান সমান দিয়ে যখন ধরেন গুণন এইটা দ্বিতীয়টা, তাহলে এরকম এই যে হিসাব বের করে ফেলা যায়। তার মানে ক্যালকুলেটরের কাজটাও কিন্তু আপনি এখানে হিসাব করে রাখতে পারেন। আমাদের কোম্পানির সকল মাসিক হিসাব, স্যালারি শিট, প্রেজেন্ট শিট, সবার দৈনিক সব কিছুই গুগল শিট দিয়ে করা হয়। এরপরে হচ্ছে মূল বিষয়টা আসি, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কি আমরা শিখছি কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তাই না? ওই পাওয়ার পয়েন্টটা এইখানে আসলে একটু নিচে আসবেন, দেখবেন স্লাইড। এই স্লাইডে যদি আসেন, দেখেন এখানে আমরা একটু আগে যেটা করছি এটা আছে, আমরা চাইলে একটা নতুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে পারতেছি। এখানে দেখেন ওই যে পাওয়ার পয়েন্টে যেরকম কাজ করছেন না, সেম ভাবে লেখালেখি দিয়ে একটার পর একটা যে প্লাস দিয়ে নিয়ে নিতে পারবেন। এখন উপরে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এখন ধরেন আপনি ডিজাইন করবেন, এখানে ক্লিক করে ধরেন মনে করেন যে একটা কাভার পেজ তৈরি করে ফেললেন। এখানটাতে যে ছবি আপনি চেঞ্জ করে দিলেন, আপনার যে কোম্পানি কাজ করতেছেন ওই কোম্পানির একটা ছবি দিয়ে দিলেন, ঠিক আছে? অথবা দেখেন এই যে রিপ্লেস ইমেজ, এই দেখেন এই যে আপলোড কম্পিউটার, আপনি অথবা আপনার মোবাইল দিলেন। এই যে মানিকগঞ্জ আইটি একাডেমির মনে করেন যে আপনি এখান থেকে একটা সুন্দর প্রেজেন্টেশন আপনি তৈরি করবেন, ঠিক আছে? এটা আবার 30 বছর আগেও কম্পিউটার মানুষ ব্যবহার করছে, হিসাব নিকাশ করছে, এখনো মানুষ কম্পিউটার করতেছে। তাহলে আমরা আজকে ক্লাসে কয়টা বিষয় শিখলাম বলেন তো? এই 3টা জিনিস আপনি প্লে স্টোরে যা কি করবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কি গুগল ডক, এটা ডাউনলোড করবেন, গুগল শিট, তারপরে আবার কি করবেন গুগলের স্লাইডস। এই 3টে অ্যাপসই আপনি প্লে স্টোরে পাবেন, ঠিক আছে? তাহলে এই 3টা জিনিস আপনি ডাউনলোড করবেন, আপনি যে জিমেলটা ক্রিয়েট করবেন ওই জিমেল দিয়েই ওখানে লগ ইন থাকবেন। আর এই কাজটা করতে খুব ট্যালেন্ট হওয়ার কিছুই নাই, মোবাইলটা জাস্ট হাতে নেবেন, ইন্টারনেট কানেক্ট থাকলে জিমেল অ্যাপস আছে, জিমেলে গিয়ে ক্রিয়েট করতে পারেন। এআই ব্যবহার করে পড়ালেখা করছেন কেউ, যেখানে আপনার ওই যে চ্যাটজিপিটি অ্যাপসে গেলে একটা পিকচার তুলে, বইয়ের যে ছবিটা তুলে যদি বলা হয় এই ম্যাথটা বা এই ইংলিশের রচনাটা বা এটা যেটাই হোক, এটা সামারি করে দাও, বোঝার জন্য একটা উদাহরণ তৈরি করে দাও, এরকমভাবে কেউ সলভ করেন নাই কখনো? আচ্ছা, এখানে একটা উদাহরণ দেখেন, আমি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে, তাহলে এই যে 13 নম্বর উদাহরণটা, ঠিক আছে? চ্যাটজিপিটিতে যাই, এখানে প্লাসে ক্লিক করব, অ্যাড ফাইলে ক্লিক করার পরে দেখেন তো এই যে এটা আসছে না, এইটা ধরেন আপনি কিছুই বুঝলেন না, এটা আপনার বুঝেনি নাই, কথার কথা এরকম হয় না অনেকটা? এইটা আমাকে সহজে বুঝিয়ে দাও, এটা আমাকে সহজে বুঝিয়ে দাও। আপনি যেটা রচনা হোক বা অঙ্ক হোক, যাই হোক, দেখেন সংখ্যাগুলো এক লাইনে সাজানো, কোন কোন পয়েন্টগুলো আপনার আইডিয়ায় থাকতে হবে, আপনি বুঝতে হবে, আছে না এরকম? তাহলে একটা যে কোনো ক্লাসকে বোঝার জন্যে আপনার কোনটা মূল বিষয়, এতে কোনটা সূত্র কাজ করছে, কিভাবে বুঝবেন, আপনি একটা ক্লাস টিচার যা বুঝাইতে পারবে না সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখন বুঝতে পারছেন যে স্টাডিতে এআই কীভাবে ব্যবহার হয়, এরপরে যে কি করবেন, আপনি কিভাবে একটা ক্লাস করবেন এআই দিয়ে। তারপরে যদি জাস্ট এইখানটাতে 1 নম্বর আছে না, টেন্স, এই যে মূল ধারণা, এই মূল ধারণা, এইটা জাস্ট আপনি একটা 2টা স্টার দিলেন, এটা পেস্ট করলেন, আবার 2টা স্টার দিলেন, এইটা বললেন যে এখন এইটার ব্যাখ্যা করো, হ্যাঁ, করে বোঝাও। দেখেন তো, আপনি যখন এআইকে ব্যবহার করে পড়বেন, তাহলে আপনি কি পুরাটা একসাথে পড়বেন একদিনে? জীবনেও না। আপনি কি পার্ট করে করবেন না? ওই যে প্রথম পার্ট যেটা আসলো এইটুক, তারপরে টেন্স, তারপরে প্রেজেন্ট বা ফিউচার, সব কিছু একটা একটা করে ধরবেন না? তাহলে এইখানে দেখেন এই যে শুরুতে যে ক্রিয়ার সময়টা, এইটা নিয়ে আবার একটা উদাহরণ আসলো বাংলা, এই যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, ঠিক আছে? তাহলে এইখানে কোনো নিয়ম পাবেন না, ওই রকম যেমন একটা নিয়ম দিয়ে কথা বলতে হয় না, এখানে নিয়ম পাবেন না। এখানে পাবেন হচ্ছে যেমন আমি খাই মানে ক্ষয়কার রস্যই, আমি খেয়েছিলাম মানে ক্ষয়কার খেয়েছিলাম, শব্দটা খাই খেয়েছিলাম পাল্টে গেছে না? এরকম ইংলিশে শব্দটা পাল্টে যায়, যেহেতু আপনি আবার নতুন জার্নি শুরু করতেছেন। ইন্টারে ভর্তি হওয়া মানে আবার নতুন করে কোচিং শুরু, ক্লাস শুরু, কলেজ শুরু,
আছে না বিষয়টা? তাহলে এই সময়টা আপনার পড়ালেখাটা যেন এআই ভিত্তিক হয়, এতে আপনার বাবার টাকা সেভ হবে, আপনার সময় সেভ হবে, আপনার ব্রেন জটিল হবে না, আপনাকে রুলস মুখস্থ করতে করতে বুড়া হয়ে যাবেন না, আপনি পড়ালেখা মানে দোজক মনে হবে না যে কবে এটাতে মুক্তি পাবো, বিষয়টা এরকম যেন না হয়। ঠিক আছে?